বারবার গণতন্ত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ডাক্তার মিলন এবং এর পিছনে 9 বছর আরো অসংখ্য শহীদ তো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে যে দাবরল ছড়িয়ে পড়েছিল সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শহরে নগরে, সেলিম, দেলোয়ার, তাজুল, দীপন সাহা, শাহজাহান, সিরাজ, জগলু, জিহাদ, তারা প্রত্যেকেই জীবন দিয়েছেন গণতন্ত্র ফেরানোর, মত প্রকাশের স্বাধীনতা ফেরানোর, কথা বলার স্বাধীনতার জন্য এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। আমরা সেইটির জন্য কিন্তু আগে লড়াই করছি। বোঝার ব্যাপার লাগে, হাসিও হয়। সেই দলেরই একজন নেতা কদিন আগে মত প্রকাশের সংকোচনের কথা বললেন, যে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই। জাতীয় পার্টির প্রধান নেতা তিনি এই কথা বললেন, পরিবেশ নেই। আমাদের দেশে যে প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম শুনতে অবাক হওয়ার কথা। এরা গণতন্ত্রের সবক দেয়, এরা গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে নানা ধরনের কথা বলে এবং এই যে 15.5 বছরের এক বৈশ্বাচিক দুঃশাসনের যে ভয়াবহ নমুনা আমরা দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে, তারও অন্যতম সহযোগী কিন্তু ওই দলটি ছিল। ওই দলটি সে সহযোগী ভূমিকা পালন করেছে। এখন তারা আবার গণতন্ত্রের পক্ষে শপথ নিচ্ছে, অথচ তাদের যে কোনো একটি ভূমিকা শেখ হাসিনাকে হয়তো এতদিন রাষ্ট্র ক্ষমতায় রাখা প্রলম্বিত করতে। বারবার তারা গিয়ে আঘাত করেছে হাসিনার সাথে, এবং আঘাত করতে গিয়ে নানাভাবে প্রলম্বিত হয়েছে। এত ছাত্র, এত তরুণ, এত শ্রমিক তাদের আত্মদান কিভাবে করেছেন, যে উৎসর্গ করেছেন জীবন, এত 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 অমূল্য সম্পদের বিনিময়ে, নিজের জীবনের বিনিময়ে 5ই আগস্টে আমরা যে পতন ঘটাতে সক্ষম হলো এই জাতি, সেটা এত দীর্ঘ সময় লাগতো না। তারা বারবার যদি বিঘ্ন এক কথা বলে নির্বাচনের আগে, জাস্ট নির্বাচনের প্রাক্কালে গিয়ে আরেক ধরনের এই ধরনের ভণ্ডামি, মিথ্যাচারিতা, অঙ্গীকারহীনতা, এই দিয়েই আজকে রাষ্ট্র পরিচালনা হয়েছে দীর্ঘ সময় হাসিনার নেতৃত্বে, হুসেইন মাহমুদের